ঈশ্বরকে সর্বপ্রথমে ধন্যবাদ দিই এবং ধন্যবাদ দিই আমাদের সত্যময়, দয়াময়, করুণাময় ঈশ্বরকে এবং সকলকে প্রভু যীশু নামে শুভেচ্ছা জানাই। আজকে পিতা ঈশ্বর এই সুন্দর দিন দিয়েছে, আর এই দিনে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে পিতা ঈশ্বর তার দয়া না থাকলে আমরা কোনো কিছুই করতে পারি না। সে আমরা যেই হই না কেন, যেখানেই আমরা থাকি না কেন, যেমনই আমাদের দক্ষতা থাকুক না কেন, যোগ্যতা থাকুক না কেন, ঈশ্বর দয়া না করলে আমরা আমাদের কারোর কোনো গুরুত্ব নেই। কারণ ঈশ্বর যদি আপনাকে দেয়, ঈশ্বর যদি আপনাকে উন্নত করে, ঈশ্বর যদি আপনাকে দয়া করে, কেউ আপনার থেকে তা বিয়োগ করতে পারবে না, কেউ আপনার থেকে তা কোনো কিছু নিতে পারে না। তাই আসুন আজকের যে বিষয়, যে ঈশ্বর তিনি আমাদেরকে দয়া, তিনি আমাদেরকে যোগ্যতা, তিনি আমাদেরকে আশীর্বাদ করে থাকেন, আর সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আসুন আগে সর্বপ্রথমে ঈশ্বরের বাক্য শুনি। আমরা যদি দেখি যাকব তার 1 অধ্যায় 17 পদ, সেখানে পিতা ঈশ্বর কি বলেন বাক্যের মধ্য দিয়ে, সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আসে, জ্যোতির্গণের সেই পিতা হইতে নামিয়া আইসে, যাহাতে অবস্থান্তর কিংবা পরিবর্তনজনিত ছায়া হইতে পারে না। আমেন, আমেন, হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন, আমেন। স্বর্গের পিতা, দয়াময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই আজকে এই সুন্দর দিনে। প্রভু, তুমি আমাদেরকে তোমার চরণতলে, তোমার স্মরণে আমাদেরকে তুমি আনয়ন করেছ, আমাদেরকে প্রভু তুমি মনোনীত করেছ, যে তোমার সেই জীবনবাণী শোনার সুযোগ করে দিয়েছ। তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু। এই সময় তোমার বাক্যে তুমি আমাদেরকে আশীর্বাদ করো এবং তুমি আমাদেরকে দয়া করো। সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই। আমেন। জয় যীশু। আজকে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলেন, যে পিতা ঈশ্বর তিনি সমস্ত উত্তম দান আমাদেরকে দেন। আমরা যদি ভাবি যে আমাদের ক্ষমতায়, আমাদের যোগ্যতায় আজকে আমরা যে অবস্থায় আছি, সেটা হলো আমাদের ক্ষমতায়, আমাদের দক্ষতায়, আমাদের শক্তিতে, আমাদের জ্ঞানে, আমাদের বুদ্ধিতে। কিন্তু পিতা ঈশ্বর বলেন আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো জ্ঞান নেই, কোনো বুদ্ধি নেই, যে আমাদের দক্ষতা নেই যে আমরা এই অবস্থায় আমরা উন্নতি হয়েছে। কিন্তু পিতা ঈশ্বর তিনি তার সমস্ত উত্তম দান আমাদেরকে দিয়েছেন, আর সেই উত্তম দান, সেই দয়া, আশীর্বাদ দিয়েছেন বলেই আজকে আমরা আমাদের জীবনে এই অবস্থায় আমরা আছি। হালেলুয়া। তাই প্রতিনিয়ত সেই ঈশ্বরকে আমরা ধন্যবাদ আমাদের দেওয়া দরকার। অনেক সময় ভাবি যে যদি আমরা চিন্তা করি যে আমরা কি ঈশ্বরের আশীর্বাদের মধ্যে আছি, কিন্তু আজকে বলতে চাই, একজন বিখ্যাত অভিনেতা তিনি বলেছেন তার জীবনে সে কোনো দিনই সে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ হইতে বঞ্চিত হয়নি। কারণ সে বলেছে আমার হাত পিতা ঈশ্বর তিনি দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে দেখার, মুখ দিয়েছে কথা বলার,
আমাদের সুস্থ মস্তিষ্ক দিয়েছে চিন্তা করার। কিন্তু অনেকেই আছে, তাদের পা চলে না, কেউ দেখতে পায় না, কেউ হাত সঠিকভাবে ব্যবহার করতে পারে না, কেউ কানে ঠিকমতো শুনতে পায় না, কেউ ঠিকমতো কথা বলতে পারে না, কেউ ঠিকমতো চিন্তা করতে পারে না। আমরা সেই অভিনেতা তিনি বলছেন, আমি তাদের মতো নয় যে আমার কোনো অংশ বিকল হয়ে গেছে আর আমি সেই অংশ ব্যবহার করতে পারছি না। কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাকে সমস্ত অংশ আমার দেহের তিনি সচল করে রেখেছেন। তাই আমি কখনো ঈশ্বরের আশীর্বাদ হইতে বঞ্চিত হইনি। আমি সমস্ত কিছু করতে পারি ঈশ্বরের দয়াতে, এবং আমি ঈশ্বরের আশীর্বাদে আছি। আর হ্যাঁ, সত্যিই আমরা যদি চিন্তা করি, আমাদের জীবনও ঠিক থাকে। ঈশ্বর তিনি আমাদেরকে সমস্ত দিক থেকে উত্তম দান আমাদের জীবনে দান করেছে। তাই আমরা ঈশ্বরের আশীর্বাদে আমরা আছি। আমরা যদি আত্মিকতাভাবে চিন্তা করি, তাই আপনার ঈশ্বর যোগ্যতা, আশীর্বাদ, জ্ঞান, বুদ্ধি সমস্ত কিছু দিয়ে রেখেছেন। আর সে মধ্য দিয়ে ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে আছে। তাই আপনি আপনার জীবনে সমস্ত কার্য করার ক্ষমতা রাখেন। পিতা ঈশ্বর কিন্তু সেই বিষয়ে তিনি বলেন। তাই পিতা ঈশ্বর বলছে যে সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আসে, জ্যোতির্গণের সেই পিতা হইতে নামে আসে। তার কোনো অবস্থান্তর বা পরিবর্তনজনিত কোনো ছায়া হইতে পারে না। সরাসরি ঈশ্বর থেকেই কিন্তু আমরা আশীর্বাদ পাই। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা সেই ঈশ্বরকে আমাদের জীবনে প্রাধান্য দিই, যিনি আমাদেরকে সমস্ত উত্তম দান দান করেছেন। আমরা সেই ঈশ্বরকে গুরুত্ব দিই, যিনি আমাদেরকে সমস্ত দিক থেকে সবল রেখেছেন। আমরা সেই ঈশ্বরকে আমরা ডাকি, যে ঈশ্বর তিনি আমাদের জীবনে প্রতিনিয়ত কার্য করছেন। আসুন আমাদের সমস্ত মন প্রাণ তার হস্তে আমরা সমর্পণ করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছে যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।